এই মেয়ে, তোর ভয় করে না এত দূর পাহাড়ে চলে যাস, তাও আবার স্কুটি নিয়ে? এই কথাটা আমি প্রায়ই শুনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে ছুটির দিন ছিল, তো আজকে আমাদের গন্তব্য ছিল লুপ ব্রিজের দিকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চা বিস্কিট খেয়ে, আর ওদলাবাড়ির ওখানে এসে একটু টুকটাক ব্রেকফাস্ট করে নিলাম। তো তারপরে আমরা লুপ ব্রিজে এসে পৌঁছালাম। লুপ ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ মনে হলো, না, আজ আরও একটু দূরে যাওয়া যাক। তাই লোলেগাঁও হয়ে বেরিয়ে পড়লাম লাভা অফবিটের দিকে। আমি যেখানেই ঘুরতে যাই না কেন, মনটাকে সতেজ রাখার জন্য একটু বাদরামি করেই নিই। তো যেটা বলছিলাম, সত্যি বলতে কি জানো তো, ভয় কিন্তু আমারও করে। খাড়া পাহাড়ি রাস্তা, চারপাশে ঘন কুয়াশা, ভাঙা এবড়ো খেবড়ো পথ, এসব দেখলে ভয় লাগাটাই স্বাভাবিক। তবুও কেন জানো, যখন পাহাড় ডাকে তখন আর ঘরে বসে থাকতে ইচ্ছেই করে না। পাহাড়ে গেলেই আমার কেন জানি মনে হয় আরও দূরে যাই, শুধু চলতেই থাকি। চারপাশে এত সুন্দর দৃশ্য ছিল যে চোখ সরানো যাচ্ছিল না। মেঘগুলো রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছিল, ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ পাহাড়, সব মিলিয়ে যেন অন্যরকম একটা পৃথিবী। তবে রাস্তাটা কিন্তু একদম সহজ ছিল না, খুব খাড়া রাস্তা, তার উপরে ভাঙা এবড়ো খেবড়ো পথ, কোথাও কোথাও আবার ধস নেমে আছে। স্কুটি চালাতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তবুও পাহাড়ের প্রতি ভালোবাসাটা সব সময় আমার ক্লান্তি ভুলিয়ে দেয়। তার জন্যই আমি এখানে এসেও বাদরামি শুরু করে দিয়েছি। মাঝে মাঝে সুন্দর সুন্দর জায়গায় দাঁড়িয়ে রিল বানালাম, আর কিছু ছবি তুললাম, আর একটু প্রকৃতির মধ্যে হারিয়ে গেলাম। ধীরে ধীরে বিকেল নামছিল, কিন্তু বাড়ির দিকে ফিরতে ইচ্ছাই করছিল না। কিন্তু কি করা যাবে, রাস্তার অবস্থাটা দেখো। আর লাভার ওপরের দিকে কিন্তু প্রচণ্ড অন্ধকার থাকে। আর এই জায়গাটায় এসে আবারও একটু ভিডিও আর রিল বানিয়ে নিলাম। ভীষণ ভালো লাগছিলো, এখানে অনেক টুরিস্টরা এসেছিল। তো আমরাও এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। এবারে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এরপরে অন্ধকার নেমে আসলে কিন্তু পাহাড় থেকে নামতে ভীষণই কষ্টকর হয়ে যাবে। আমাকে ডগেসরা খুব ভালোবাসে, কিন্তু কি জানি কেন আজকে আমাকে দেখে ভয় পেয়ে গেল। তো যাই হোক, এবার ফেরার পালা। তো পাহাড়কে টাটা জানিয়ে এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো এখানে লুপ ব্রিজে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, কারণ এখানে আবার পুলিশগুলো দাঁড়াতেও দিচ্ছিল না। তো আমরা যাবার সময় ছবি তুলিনি, আমরা ভেবে রেখেছিলাম যে আসার সময় আমরা ভালো মন্দ একটু ছবি তুলে নেব। তো যেই কথা সেই কাজ, পুলিশের গালি খেয়েও আমরা এখানে কিন্তু একটু সময় অতিবাহিত করে ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা সন্ধে নামার আগেই নেমে এসেছিলাম, আর এই চা বাগানটাও ভীষণ ভালো ছিল। তো যাই হোক, এখানে এসে আমরা একটু টুকটাক খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কেমন লাগলো মিনি ব্লগটা জানিও।